মানে কিরকম আপ্লুত লাগছে চারিদিকে যাচ্ছেন, এই যে আজকেও এখানে সুলেমান বাবার এই আশ্রমে এসছেন, প্রচুর মানুষ, প্রচুর আমি ঘুরছি, প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি, বিশেষ করে মহিলাদের কথা বলছি। মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন, তারা দেখছেন, কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে, এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি, যিনি সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের নাড়িয়ে দিয়েছে, দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে, তো বিকল্প চাইছে। তো এখন একটাই, এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীকেই আশীর্বাদ করবে। আজকে আপনি যখন বলাগড়ে রয়েছেন, একই সঙ্গে আপনার যে বিরোধী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তিনিও রয়েছেন, তিনি বৃন্দাবনজির মন্দিরে পুজো দিয়ে বললেন যে বলাগড়ের ভাঙন নিয়ে লোকসভায় প্রথম তার কথা হবে বলাগড়ের ভাঙন। সেই ভাঙন নিয়ে কেন্দ্র সরকার নাকি কিছু ভাবছেন, আপনি নাকি কিছু করেননি, কি বলবেন? দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না, একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। তো টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। মানে ওনার দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি 5 বছরে সেইভাবে কিছু করেননি, আসেননি, এখন প্রচার করতে আসছেন। দেখুন, কী কাজ করেছি আমি তো জানিয়েছি, যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড সেদিনও বলেছি। আমি আগামী দিনে আরও বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। 17,65 লক্ষ টাকা তো কাজ করা হয়েছে, কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65 টাকার হিসাব দিয়েছি। লাস্ট 13 বছরে কী কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। ওনার লাস্ট 13 বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা আগে নিয়ে আসুন, এটা আমি অনুরোধ করব। আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন, এবার আমি হিসাব চাইছি লাস্ট 13 বছরে। রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন। রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে, এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না, সেই নিয়ে আমি পার্লামেন্টে বলাও হয়েছে সেখানে, ঠিক আছে। উনি এগুলো ফলো করেননি, জানেন না। যা দুর্নীতি এখানে হয়েছে, শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন, শান্তনু, এরা কি দুর্নীতি করেছে জানেন? এগুলো জানতে হবে। যে পলিটিক্সে আমি চলে এলাম, আমি লাফিয়ে চলে এলাম, আমি কি হয়েছে তো আগে ইতিহাসটা পড়তে হবে, স্টাডি তো করতে হবে। তো কেন এই 3 জন আজকে জেলে রয়েছে, কি কারণে রয়েছে, সেইটা আগে রিসার্চ করা দরকার, সেইটা আগে কথা বলা দরকার যে কী হয়েছিল। এই যে 3 জন বলাগড়ের নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে, এখানে রেশন দুর্নীতি হয়েছে, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে, এখানে মহিলাদের শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে, এবং তৃণমূলের লোকেরা এসে হুমকি দিচ্ছে, পুলিশ হুমকি দিচ্ছে। এইগুলো নিয়ে কথা বলা উচিত, এইগুলো বন্ধ করা উচিত আগে। আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এই বিষয়গুলো? এগুলো এত জানবে কি করে? আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স থেকে টিকিট পেতে হয়। আমি হঠাৎ রাতারাতি সকালবেলা চলে এলাম, এসেই আমি এত বছরের যে দুর্নীতি কী করে জানতে পারবো? জানতে তো ভোটই চলে যাবে। সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা, তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি, তৃণমূল তো করেননি, তিনি তো এসছেন, উনি আমার কাছ থেকে 5 বছরের হিসাব চেয়েছেন, আমি 5 বছরের হিসাব দিতে বাধ্য, জনপ্রতিনিধি, কিন্তু লাস্ট 13 বছরের হিসাবটা উনি নিয়ে আসুন। আপনি কি কোনো উপদেশ দেবেন আপনার সতীর্থ, আপনার বন্ধু? সেটা তো ভোটের পরে, সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে কতটা জায়গাটা শক্ত। এটা কোনো রিয়েলিটি শো নয়, এটা প্র্যাকটিক্যাল, এটা মানুষ তার সমস্যার কথা বলবে, এটা অনেক প্র্যাকটিক্যাল, মানুষের সঙ্গে এটা একটা কানেকশান থাকে মানুষের।
হাতের টাচ থাকে, মানে সবার সঙ্গে টাচ থাকে, এটা টিভি ক্যামেরা নয়। সুতরাং আমি যখন বলবো তখন সব কিছু জেনে শুনে বলবো। আমিও ওনাকে বলবো আমি যখন হিসেব দিয়েছি লাস্ট 13 বছরের হিসাবটা এমপি ল্যাডের টাকায় কী কী হয়েছে সেটা দিই। আগামীকাল দিদি বলাগড়ে শুভেন্দু অধিকারী সভা আছে, কি বলবেন?